সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন খেল খেল में अक्षय कुमार फिल्म, সেটা নিয়ে কথা বলবো। সিনেমাটা কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো। তো এই সিনেমাটা 3-2 ভেদাই এই ধরনের সিনেমার সাথে ক্ল্যাশ করেছে, এবং 3-2 সাথে ক্ল্যাশ করে আমার মনে হয় সিনেমাটা পার্সোনালি ভুল করেছে ক্ল্যাশ করে। বিকজ কেন ভুল করেছে, বিকজ 3-2 এবং এইটা দুটো কিন্তু একই মানে জনরাটা কি, যে কমেডি ফিল্ম, ওটা হরর কমেডি, এটা একটু অন্য ধরনের কমেডি, এটা প্রপার কমেডি ফিল্ম। তো কমেডি ফিল্ম, এবার যদি ফিল্মের টেস্ট আলাদা হতো, ফিল্মের জনরা আলাদা হতো, তাহলে আমি বলতাম যে অডিয়েন্স ডিভাইড হয়ে যাবে। বাট এই ক্ষেত্রে আমার মনে হয় সিনেমাটা যদিও বা আমার ডিসেন্ট একটা সিনেমা লাগে, ভালো সিনেমা, রদ্দি সিনেমা, বাজে সিনেমা নয়। তো এই সিনেমাটা যদি ভালো হয়ও, অক্ষয় কুমারের কামব্যাক ফিল্ম হওয়াটা খুব মুশকিল হয়ে যায়। কারণ লোকে 3-2টাই ফার্স্ট প্রেফারেন্সে রাখবে, এটা কিন্তু রাখবে না। তো এটা কিন্তু মেকারদের তথ্যটা ভুলে গেছে। মানছি মনে করো ছুটির দিন এবং উইকেন্ড পাবে, শনি রবিবার আছে, বাট তার সত্ত্বেও আমার মনে হয় যদি জনরা একই বটে, লোকে কিন্তু ফার্স্ট প্রেফারেন্স 3-2কেই দেবে। এবং লোকের অত বেশি পয়সা দিয়ে আমার মনে হয় না যে এই ধরনের সিনেমা হলে গিয়ে দেখতে যাবে, মাল্টিপ্লেক্স বাদ দিয়ে। সিঙ্গল স্ক্রিনে এই সিনেমাটা চলা খুব মুশকিল ব্যাপার, এই সিনেমাটা চলা ক্ষেত্রে। যে সিনেমাটার কথা বলি, তো সিনেমাটা পারফেক্ট স্ট্রেঞ্জার, যে সিনেমাটা ইটালিয়ান সিনেমা, যেটা আগে 28 বার রিমেক হয়ে গেছে, খুব প্রচুরবার রিমেক হয়েছে। তো সেই সিনেমাটারই এটা অফিসিয়াল অ্যাডাপ্টেশন বলা যেতে পারে। তো সিনেমাটা কেমন লাগলো? সিনেমাটা কিন্তু ডিসেন্ট একটা ভালো সিনেমা হয়েছে, মানে ঠিকঠাক কমেডি সিনেমা। খুব খাজা একটা সিনেমা এটা হয়নি। অক্ষয় কুমারের ভালো সিনেমা একটা, যেখানে সিনেমার মধ্যে ইমোশনাল সিন এবং কমেডির একটা ভালো ব্যালেন্স দেখতে পাওয়া যায়। ইমোশনাল সিনও যেমনি আছে ক্লাইম্যাক্সের দিকে যেতে যেতে, এবং কমেডিও যথেষ্টভাবে ল্যান্ড করে। তো সিনেমাটা ভালো সিনেমা হয়েছে, কিন্তু সিনেমাটা কপালে, এটা আমার মনে হয় না যে সিনেমাটার কপালে হিট ট্যাগটা পাওয়া হবে। বিকজ একটা বড় প্রতিদ্বন্দ্বী যে সিনেমাটার সামনে, সেটা হচ্ছে 3-2। যাই হোক, এই সিনেমার গল্পটা কি? সিনেমা গল্পটা হচ্ছে যে জয়পুরে অক্ষয় কুমারের যে শালি, মানে বাণী কাপুরের যে বোন, তার বিয়ে হচ্ছে, এবং ওখানে কতগুলো কাপলস আরও মিলছে, সবাই মিলে একসাথে গেট টুগেদার হচ্ছে, এবং সেখানে প্রত্যেকের গেম খেলছে, প্রত্যেকের ফোন আনলক করে রাখা হচ্ছে, এবং সেখানে মেসেজ এবং কল সবারই শুনতে পাচ্ছে। ওটা প্রাইভেট প্রপার্টি থাকছে না, ওটার এবার সবারই সামনে ইয়ে হয়ে যাচ্ছে। মানে ওটা সবারই কাছে পাবলিক প্রপার্টি হয়ে গেছে হিসাব মতো বলতে গেলে। সবাই জানতে পারছে, অনেকের রিভিলেশন হচ্ছে অনেক জিনিসপত্র, এবং কী হচ্ছে না হচ্ছে সেটা দেখতে গেলে আমরা থিয়েটার্সে গিয়ে খেলবে সেটা দেখতে হবে। তো এই সিনেমা ফার্স্ট আমি যেটা বলবো, এই সিনেমা মুদাস্সার আজিজের এবং আরেকজন তার সাথে রাইটিং করেছে। রাইটিং কিন্তু স্মার্ট রাইটিং হয়েছে। এখানে অক্ষয় কুমারের সাথে মেয়ের একটা ডায়লগের সিন বলি, বা ক্লাইম্যাক্সের দিকে যেতে যেতে ইমোশনাল সিন বলি, এবং কমেডি কিছু কিছু জায়গায়, সেখানে কিন্তু রাইটিংটা ভালো হয়েছে। আবার এখানে নেগেটিভ পয়েন্টও বলবো, সেটা হচ্ছে যে ফার্স্ট হাফটা কিন্তু যথেষ্ট স্লো পেসে স্টার্ট হয়। ফার্স্ট হাফটা খুবই বোর করে দেওয়ার মতনই লাগবে, যতক্ষণ পর্যন্ত না ফোনের রিভিলেশন, মানে ফোনের গেমটা শুরু না হচ্ছে। তার আগে পর্যন্ত কমেডিগুলো খুব একটা ভালোভাবে আমার কাছে ওয়ার্ক করেনি, এবং সিনেমাটা চলেও খুব স্লো পেসে। তো ফার্স্ট হাফ আমার জন্য খুব একটা বেশি ওয়ার্ক করেনি, যতটা সেকেন্ড হাফ করেছে, এবং বিশেষ করে ক্লাইম্যাক্সের দিকে যেতে যেতে সিনেমার অনেক কিছু জিনিসপত্র খোলসা হচ্ছে, কিন্তু গেমটার মধ্যে ইন্টারেস্ট বজায় থাকছে, যে এর এই সিক্রেটটা বেরিয়ে এলো, এর এই ব্যাক স্টোরিটা জানতে পারা যাচ্ছে, প্রত্যেকটা ক্যারেক্টারের ব্যাক স্টোরিও রিভিল হচ্ছে না। তো সেখান দিক দিয়ে ব্যাকচুয়ালি রিভিল হওয়ার পরে একটা ইন্টারেস্ট গ্রো হচ্ছে, যে এই মেয়ের সাথে হয়েছিল, এটা আইডেন্টিটি এইটা। তো এই ধরনের জিনিসপত্রগুলো খোলাস হওয়ার জন্যই সেকেন্ড হাফটা কিন্তু যথেষ্ট ওয়াচেবল একটা সেকেন্ড হাফ হয়েছে। তো এটা রাইটিংয়ের আমি এটা বলবো, এবং নেগেটিভ পয়েন্টটাও বলি যেটা হয়েছে। সেকেন্ড আমি বলবো পারফরমেন্সের কথা। পারফরমেন্স অক্ষয় কুমার দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। অক্ষয় কুমার অনেকদিন পর এরকম একটা কমেডি, আদ্যপান্ত কমেডি সিনেমা দেখতে পেলাম। তো অক্ষয় কুমার এটা ফোর্টে, অক্ষয় কুমারের হোম গ্রাউন্ড। তো অক্ষয় কুমার খুব ভালো পারফরমেন্স দিয়েছে, বিশেষ করে ক্লাইম্যাক্সের দিকে একটা সিন আছে, ছাদে দুজন সুইসাইড করতে যায়, তো ওখানে ওটা সিন বলি, বা এবং ওর সাথে ফারদিন খানের একটা সিন বলি। তো ওখানে কিন্তু পারফরমেন্স কিন্তু বেশ ভালো দিয়েছে অক্ষয় কুমার ভালো। এবং এই রাইটিংয়ে আমি একটা যেটা বলতে চাই, প্রত্যেকটা কাপলসদেরকে কিন্তু প্রত্যেকটা গল্পকে কিন্তু সেম স্পেস দেওয়া হয়েছে। এমন নয় যে অক্ষয় কুমার বাণী কাপুরের জিনিসটাকে খুব বেশিভাবে দেখিয়ে দিয়েছে, বাকিগুলোকে স্পেস দেয়নি। এটা কিন্তু যথেষ্ট প্রত্যেকটাকে স্পেস দিয়েছে। সে অ্যামি বির্ক, তাপসি পান্নুটা গল্পটা বলি, বা আমাদের ফারদিন খানের গল্পটা বলি, বা প্রজ্ঞা জয়সওয়াল এবং আদিত্য সিলের গল্পটা বলি, তো এটা কিন্তু প্রত্যেকেই স্পেস পেয়েছে। তো সেই দিক থেকে রাইটিংটা ভালো হয়েছে। বাট এখানে এই সিনেমার মধ্যে একটা যেটা নেগেটিভ আমি বলবো, সেটা হচ্ছে যে আচ্ছা পারফরমেন্স, যেটা বলছি অক্ষয় কুমার ভালো পারফরমেন্স দিয়েছে, সেটা তো নো ডাউট অক্ষয় কুমার ভালো পারফরমেন্স দিয়েছে। অক্ষয় কুমার এই ধরনের মানে জিনিস তার পক্ষে পুল অফ করা খুব ভালো। এবং অনেকদিন পর পুরোনো অক্ষয় কুমারকে ফিরে পেলাম, যেটা আর্লি 2000-এর যে সিনেমাগুলোতে প্রিয়দর্শনের সিনেমাগুলো যেগুলো দেখা যেত, উইকেট সানি ক্যারেক্টারটা, ওরকম টাইপের সিনেমা। তো সেটা কিন্তু ফিরে পেলাম। ফারদিন খান তারপর আমার মনে হচ্ছে বেস্ট পারফরমেন্স দিয়েছে। ফারদিন খানের পারফরমেন্স আমার বেশ ভালো লেগেছে। এবং অ্যামি ভির্কও কমেডি সিনে অ্যামি ভির্কের পারফরমেন্স বেশ ভালো। মেয়েদের মধ্যে, অভিনেত্রীদের মধ্যে আমার আদিত্য ছেলের পারফরমেন্স আমার ভালো লাগেনি। মেয়েদের মধ্যে আমি বলবো যে ইয়ের পারফরমেন্স খুব ভালো, সেটা হচ্ছে আমাদের তাপসি পান্নুর পারফরমেন্স কিন্তু ভালো লেগেছে। কিন্তু পানি কাপুর এবং পানি কাপুর তাও যদিও বা অ্যাভারেজ বলবো আমি, বাট প্রজ্ঞা জয়সওয়াল খুবই বাজে পারফরমেন্স দিয়েছে। প্রজ্ঞা জয়সওয়াল তাহলে কমেডি হয় না, প্রজ্ঞা জয়সওয়াল কমেডি পুল অফ করতে পারেনি। তো প্রজ্ঞা জয়সওয়াল জাস্ট গ্ল্যামার কোশ্চেনটার জন্যই তাকে দেওয়া হয়েছে আমার মনে হলো আমার। তো ওর পারফরমেন্স আমার ভালো লাগেনি। তো এটা হলো পারফরমেন্সের কথা।
এবং সিনেমাটা যথেষ্ট ল্যাভিশভাবে শ্যুট করা, বেশি বড় লোকদের যেহেতু গল্পগুলো প্রত্যেকের হাই ক্লাস সোসাইটিতে বিলং করে দেখা যায়, তো ওই ধরনের সিনেমা, যেটা নেগেটিভ পয়েন্ট আমি বলতে চাই। তো হ্যাঁ, প্রোডাকশন ভ্যালু খুব ভালো, এটা তো সিনেমা পজিটিভ পয়েন্ট, খুব ভালো প্রোডাকশন ভ্যালু। গানগুলো আমার কাছে খুব বেশি ওয়ার্ক করে, কিছু কিছু গান খুব আননেসেসারি গান, একটা দুটো গান বাদ দিয়ে বাকি বেশিরভাগ গানগুলো সিনেমা রানিং লেন্থই বড় করে, আদারওয়াইজ গানগুলো কোনো খুব একটা কাজের নয়। তো গান এবং গানগুলো খুব একটা ভালোও লাগেনি, মানে এখনকার গানগুলো খুব একটা ভালো লাগছে না, কোনো গান মনে রাখার মতো গান হচ্ছে না। তো সেটা দেখতে একটা বটে, গান আমার প্রচুর পছন্দ হয়নি। আচ্ছা, নেগেটিভ পয়েন্ট আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যেহেতু এখানে আমি এটা বলছিলাম যে অক্ষয় কুমারের সাথে মেয়ের ওটা ডায়লগের মেয়েদের ফোন কল হয় একটা, সরি। তো ফোন কলে কী বলে যে ওর বাবাকে বলে যে ওখানে জিনিসগুলো যেটা বলছে এটা ভালো, বাট ওখানে জিনিস বলছে যে বাবা আমি একটা ছেলের সাথে রাত কাটাবো, তো সেটা পারমিশন নিচ্ছি, ঠিক আছে, এবার এটা একটা ছেলের সাথে রাত কাটাবে এবং তার সাথে সিক্স করবে হিসাব মতো। তো এবার ওই জিনিসগুলো পারমিশন নেওয়া, এটা আমার মনে হয় হাই ক্লাস সোসাইটিতে বেশি চলে। আমাদের মতো মিডিল ক্লাস বা লোয়ার মিডিল ক্লাস ঘরের যারা ইয়ে যারা লোকজন, তারা কিন্তু জিনিসের সাথে খুব রিলেট করতে পারবে এবং তাদের কাছে একটা অকওয়ার্ড ফিল হবে, তাদের কাছে এটা মানে একটু আশ্চর্যই ফিল হবে, তারা হাসবে, দেখবে ভাই এই কী ধরনের জিনিস হচ্ছে, কারণ আমরা এই ধরনের জিনিস দেখি না সচরাচর। তো এই ধরনের সিনেমা মাস লেভেলে চলা খুব মুশকিল ব্যাপার। এই ধরনের যে জিনিসগুলোর উদাহরণ দিয়ে যেটা বোঝাতে চাইলাম, যে এই ধরনের জিনিসপত্রের জন্য যেটা হয় না, এই ধরনের জিনিসপত্র, এবং প্রচণ্ড মানে প্রচণ্ড ক্লাস ওরিয়েন্টেড একটা সিনেমাই হয়েছে। জোকসও আছে, কিছু কিছু মাসি জোকস, বাট বেশিরভাগটাই ক্লাস ওরিয়েন্টেড, ক্লাসি জিনিসপত্রই দেখানো হয়েছে। তো এবং তো সেই দিক থেকে দেখতে গেলে সিনেমাটা চলা খুব মুশকিল ব্যাপার ওই সব ইয়ের দিক থেকে। তো এটা জন্য ওভারঅল টেক খেলে সিনেমাটাকে নিয়ে। বাট এই সিনেমার থেকে আমি বেটার সিনেমা বলবো যে 12th ম্যান বলে যে সিনেমাটা ছিল জিতু জোসেফ এবং মোহনলালের, যেটা থ্রিলারের মোড়কে পেশ করা হয়েছিল, এটা তো কমেডি মোড়কে, ওটা থ্রিলারের মোড়কে পেশ করা হয়েছিল। তো ওটা কিন্তু বেশ ভালো সিনেমা ছিল, ওটা কিন্তু যথেষ্ট, ওটা রাইটিংটা আরও বেশি ভালো ছিল, ওটা আরও এঙ্গেজিং গ্রিপিং ছিল। এখানে এঙ্গেজিং হয়ে যায় সেকেন্ড পার্টের, মানে যখন থেকে ওই ফোনের রিভিলেশনগুলো হয় এর এবং বিভিন্ন জনের বিভিন্ন জিনিসপত্র জানা হয়, তখন জিনিসপত্রগুলো ইন্টারেস্টিং দিকে মোড় নেয়। তো সেটাও একটা ভালো জিনিস। তো এই রাইটিং ভালো ছিল, পারফরমেন্সও ঠিকঠাক ভালো ছিল, বাট সিনেমাটা চলা খুব মুশকিল এই ধরনের ক্ল্যাশের মুখে পড়ে, এবং যা এর কন্টেন্ট সাবজেক্ট, এবং যেহেতু এই ধরনের সাবজেক্ট যে ফোন কল, সেটা কিন্তু রিলিভেন্ট প্রচণ্ড আমাদের এখনকার সমাজে, সেই জন্য এই সিনেমাটা এতবার রিমেক হয়েছে, কারণ রিলিভেন্সটা খুব আছে। তো রিলিভেন্স থাকার জন্য এই ধরনের সিনেমা মানে কানেক্ট করে যাবে লোকের কাছে, বাট সবারই জন্য সিনেমাটা নয়। তো সেই জন্য ওভারঅল টেক খেলছিলাম সিনেমাটা নিয়ে। তোমাদের যদি কেউ দেখে থাকো সিনেমাটা কেমন লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর আমার সাথে যদি চ্যানেল ইনস্টাগ্রাম জুড়তে পারো। টেক কেয়ার, গুড বাই।